সাকিবের মতো প্লেয়ার মাঠ থেকে বিদায় নিতে পারলো না, তামিম মাঠ থেকে বিদায় নিতে পারে নাই, মাশরাফি মাঠ থেকে বিদায় নেয় নাই। সবাই তো চায় বিদায়টা হোক এমনই, সতীর্থদের কাঁধে চড়ে দর্শকরা করবে জয়ধ্বনি। কিন্তু কেন বাংলাদেশি কোনো ক্রিকেটারের বেলায় তা হয় না? কেন সাকিব বা তামিম সচিনের মতো বিদায় পেলেন না? না হোক বড় কোনো আয়োজন, বিদায়টা তো হতে পারতো মাঠ থেকে, সতীর্থদের কাঁধে চড়ে গ্যালারি ভর্তি দর্শকদের সামনে। আমাদের অনেক ক্রিকেটার আছে, লেজেন্ডারি ক্রিকেটারও ছিলেন যারা আসলে কেউই মাঠ থেকে অবসর যেতে পারেননি। আসলে এটা কেন হয়? ওই কালচারটা কেন গড়ে উঠছে না? এটা আমারও প্রশ্ন। দেখেন, আমরা আমাদের অনেক আগের থেকেই দেখেন আমাদের কোন প্লেয়ারটা মাঠ থেকে বিদায় নিতে পেরেছে, খুবই রেয়ার। মানে এটা আমাদের খুবই দুঃখজনক, কারণ সবারই একটা ফ্যান বেস থাকে, সব ফ্যানরাই আশা করে যে আমার প্লেয়ারটাকে, আমি যাকে এত বছর সাপোর্ট করলাম, যার খেলা আমরা এত পছন্দ করলাম, যাকে এত ফলো করি আমরা, তাকে তার শেষ সময়ে আমরা তাকে মাঠ থেকে বিদায় দিতে পারবো না। কিংবা একটা প্লেয়ারেরও কিন্তু অনেক ইমোশনের জায়গা থাকে। দেখেন, আপনি সাকিবের মতো প্লেয়ার মাঠ থেকে বিদায় নিতে পারলো না, তামিম মাঠ থেকে বিদায় নিতে পারে নাই, মাশরাফি মাঠ থেকে বিদায় নেয় নাই। আপনি এরকম অনেক প্লেয়ার আছে। মাহমুদুল্লাহ রিয়াদ টেস্ট ক্রিকেটে হঠাৎ করে রিটায়ারমেন্টে চলে গেল। সো সামথিং ইজ রং, মানে এইটা আমাদের ওয়ার্কআউট করছে না কোনোভাবেই। সো এইটা আমার মনে হয় প্লেয়ারটারও দায়িত্ব, এবং অ্যাট দ্য সেম টাইম বোর্ডেরও অনেক বড় দায়িত্ব, যে প্লেয়ারটার যখন শেষের সময় আসে, এটা আমরা সবাই রিয়েলাইজ করতে পারি যে একটা প্লেয়ার কখন তার শেষ সময়, বয়স হয়ে গেলেই শেষ সময়। সো যখন বয়সটা হয়ে যায়, ওই প্লেয়ারটার সাথে বোর্ডের আরও ভালো মতো বসা উচিত, কিংবা ওই প্লেয়ারটার কী প্ল্যান, ও কতদিন খেলবে, তাকে ওই সময়টা কি আমরা দিতে পারবো কি না, খুবই এই জিনিসগুলো ক্লিয়ার করে ফেললে প্লেয়ারটাও খুবই মানে একটা রেসপেক্ট পায়, এবং ও একটা প্ল্যান করতে পারে, এবং বোর্ডও এই জায়গাটা থেকে খুব ভালো একটা পজিশনে থাকতে পারে যে আমি এই প্লেয়ারটাকে মাঠ থেকে বিদায়, মানে রিটায়ারমেন্টে যাওয়ার একটা সুযোগ করে দিতে পারছি। সো অ্যাট দ্য সেম টাইম আপনি দর্শকরাও খুব, মানে ওই সময় বিদায় দেওয়াটা, সবাই একটা ইমোশনের জায়গা থাকে। কিন্তু একটা আমরা যখন দেখছি ইনজামামের মতো একটা প্লেয়ার যখন মাঠ থেকে কান্না করতে করতে বের হয়, কিংবা বড় বড় প্লেয়ার, সচিন টেন্ডুলকারের রিটায়ারমেন্ট আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট রিটায়ারমেন্ট ছিল, কারণ ওর যে স্পিচটা ছিল এটা অসাধারণ ছিল। সো এই সুযোগটা যদি টেন্ডুলকারকে না করে দিতে পারতো বিসিসিআই, কিংবা টেন্ডুলকারও যদি না করতে পারতো, আমি বলছি না এখানে এক পক্ষের কোনো দোষ, আমি বলছি এখানে দুপক্ষেরই সমানভাবে দায়িত্ব আছে, যে আমি রিটায়ারমেন্টে যাব, আর ওইখানে চিন্তা করা উচিত আমি একে রিটায়ারমেন্টের ব্যবস্থাটা করে দিব। সো এইখানে আমরা মনে হয় আমরা সবাই বঞ্চিত হই, মানে আমি যদি বলি আমরা এদের ফ্যান হিসাবে আমি যদি কথাটা বলি, কিংবা আমরা যারা ক্রিকেটার আছি আমাদের তো কলিগ সবাই। সো আমরাও তো চাই যে আমাদের ক্রিকেটাররা মাঠ থেকে রিটায়ার করবে। এইখানে আমার ইমোশনও জড়িত, আমি এদেরকে এতদিন সাপোর্ট করেছি। আপনি ওইখানে চিন্তা করেন, আমরা তো প্লেয়াররা সবাই একসাথেই থাকি, একসাথে আমরা হয়তো বা তামিম সে রিটায়ার করেছে, তামিমের সঙ্গে আমার যখন দেখা হবে আমি হয়তো বা ওকে এই বিদায়টা আমি বলতে পারবো, ওই ইমোশনের জায়গাটা আমি হয়তো বা ওকে দেখাতে পারবো। কিন্তু একটা দর্শক তো পারবে না, তামিমকে কখনোই রিচ করতে পারবে না। সো ওই দর্শকটাকে তো আমরা বঞ্চিত করলাম। সো এই জিনিসগুলো থেকে আমাদের আরও স্মার্টলি আমরা যদি বের হয়ে আসতে পারি, আমার মনে হয় যে ফিউচার যারা আছে তাদের জন্য খুব ভালো হবে। তামিম ইকবালের আন্তর্জাতিক অধ্যায় শেষ, সাকিবও একই পথে। মাশরাফি বিন মুর্তজার দ্য এন্ড তো হয়েছে অনেক আগেই, নক্ষত্ররা খসে পড়েছে মনে রাখার মতো কোনো উপলক্ষ ছাড়াই। প্রত্যয়, বিডি ক্রিক টাইম।